কর্নার দিয়ে শুরু করি। এই হচ্ছে ক্ষেতের কোনা। তো এইখানে আছে একটা কাঠগোলাপ গাছ। কাঠগোলাপ গাছ কে কী নামে চেনো? আমি আরেকটা নাম জানি, আরেকটা হচ্ছে গুড়ল চাপা। তা আর যদি কোনো নাম থাকে সেটা তোমরা বলতে পারো। তো এই যে ঘিরা বেড়া সব খোলা হয়ে গেছে, আসলে এগুলো ভেঙে গেছিলো আর ছাগলে গাছ খেয়ে যাচ্ছে, তো তার জন্য মেরামতের কাজ চলছে। এই যে এবার আছে একটা ঝাল গাছ, ঝালগুলোর কালার দেখো, এটাকে বলে সূর্যমুখী ঝালের গাছ। তো ঝালগুলো পেকে গেলে কিন্তু সুন্দর কালার হয়, লাল কালার। এখানে আছে একটা জবা গাছ, উপরে সজনো গাছ, এই আরেকটা ঝাল গাছ, এটা হচ্ছে একটা আমড়া গাছ, এগুলো পেঁপে গাছ। তো পেঁপে গাছ চিড়ে দিছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম। চিড়ে দেওয়ার পরে এগুলো আসলে ফুল পেঁপে হতে চায় না, শুধু ফুল হয়। তো চিড়ে দেওয়ার পরে আসলে পেঁপে ধরছে। এই যে একটা বেগুন গাছ, এই যে আরো ঝাল গাছ। এই ঝাল গাছ কিন্তু গাছগুলো কিন্তু অনেক ঝাড়াই ছিল, অনেক ডালপালা, কিন্তু ছাগলে খেয়ে এই অবস্থা হয়ে গেছে। এর তো কোনো ডালপালাই নেই, খালি মাথায় যে, তাও দেখো কত সুন্দর ঝাল। এই হচ্ছে একটা কদবেল গাছ। এটা হচ্ছে আমার একটা ফুল গাছ, এই ফুলটার নাম যেন কি মনে আসতেছে না, টগর ফুল। আর একটা ঝাল গাছ। এই একটা শিউলি ফুলের গাছ। এই শিউলি ফুলের গাছটা কিন্তু আমি নিজের হাতে লাগাইছিলাম, ছোট্ট একটা গাছ, 3 পাতার গাছ এনে লাগাইছি, 1 বছরের ভিতরে এত বড় হয়ে গেছে। এই বছর আবার ফুলও ফোটার সম্ভাবনা আছে, এই তো সিজন চলে আসলো। এই আরেকটা ঝাল গাছ, এটা হচ্ছে সব থেকে বড় ঝাল গাছ। এই ঝাল গাছটা পড়ে গেছিল, এর গোড়ায় মাটি দেওয়া হয়েছে আজকে। আর এই হচ্ছে খুলনার বিখ্যাত চুই ঝাল, যেটা ছাড়া কোনো মাংস রান্নাই কমপ্লিট হয় না। এই গাছটা ছোট্ট একটা গাছ এনে লাগাইছিলাম, এখন এত বড় হয়ে গেছে। যদি কোনো গাছ থাকতো আশেপাশে, তো সে গাছ বেয়ে উঠলে এতদিন আরো বড় হতো, কিন্তু ও আসলে মাটি দিয়ে উঠছে, এই কারণে এরকম অবস্থা। আর এই যে লাস্ট এই কর্নার আর একটা ফুল গাছ দিয়ে শেষ। তো বাগানটা কেমন লাগলো? বাগান আর কি, ক্ষেত, সবজি, ফুল, সব গাছই আছে। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা।